মালদায় ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে বাজিমাত করতে চাইছেন সকলেই। সেই সূত্র ধরেই সোমবার সাত সকালে হবিবপুর ব্লকে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি জোর কদমে ভোট প্রচার করেন বুলবুলচন্ডী ও হবিবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। প্রচার শুরু করেন মধ্যম কেন্দুয়া কালী মন্দিরে পুজো দিয়ে। এরপর তিনি রাজ্য সড়ক ধরে রোড শো করে বুলবুলচন্ডী বুড়ি কালী মাতার মন্দিরে গিয়ে পুজো দেন। মায়ের আশীর্বাদ নিয়ে বুলবুলচন্ডীর সোলাডাঙ্গা, ডাঙ্গাপাড়া, ইংলিশ ইত্যাদি এলাকা কার্যত চষে বেড়ান। পাশাপাশি তিনি হবিবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ঘোরেন। হবিবপুর রাইস মিল হাটে তিনি ভোট প্রচারে যান। সর্বত্রই তিনি বিপুল শুভেচ্ছা অভিনন্দন সাড়া পান। প্রচার শেষে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মা মাটি মানুষের সরকার কাজ করে, মানুষের পাশে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়েছে এবং হচ্ছে, এবং হবিবপুরেও অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনে আরও উন্নয়ন হবে। তাই উন্নয়নের কথা বলেই তিনি ভোট প্রার্থনা করছেন। আজকে আমাদের যে হবিবপুর অ্যাসেম্বলির মধ্যে হবিবপুর যে ব্লক আছে, সেই ব্লকের বিভিন্ন এলাকাতে আমরা গ্রামে প্রচার করছি। আমরা সকলেই মিলে আমরা চেষ্টা করছি যে প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো, প্রত্যেক মানুষকে বার্তা দেওয়ার যে মা মাটি মানুষের সরকার কাজ করে, মা মাটি মানুষের সরকার মানুষের পাশে থাকে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে, হবিবপুরে অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনে আরও উন্নয়ন হবে। সাংসদ হিসেবে জয়যুক্ত করার জন্য আবেদন রাখছি মানুষের কাছে, মানুষ বৃহত্তর আশীর্বাদ করছি। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এদিন নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পালপাড়ায়। সবাই হাজির ছিলেন পুরাতন মালদার তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা, কার্তিক ঘোষ, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ আরও অনেকেই। সভায় বক্তব্য রাখতে গিয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কার্তিক ঘোষ বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে এক হাত নেন। তিনি গত 5 বছরে সাংসদ হিসাবে কি কাজ করেছেন তার জবাবদিহি তলব করেন তিনি। খগেন মুর্মুকে আজকে বলতে হবে, আপনাদের সামনে বলতে হবে যে 5 বছর যে ক্ষমতায় দিলেন, সেই 5 বছরে 25 কোটি টাকা পেয়েছে। 1 বছরে 5 কোটি, অর্থাৎ 5 বছরে কত? আপনার এলাকা উন্নয়ন করার জন্য 25 কোটি টাকা পেয়েছে। তো আজকে জবাব দিতে হবে খগেন মুর্মুকে। আজকে প্রশ্ন করার দিন এসেছে আপনাদেরকে যে খগেন মুর্মু 25 কোটি টাকা পেয়ে কাজটা করলো কি? আপনারা তো ভোট দিচ্ছেন, আমরা তো হেরে গেছি। তার জবাব দেওয়ার